ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি সন্দীপ, তোমাদের অনলাইন স্যার। আজকে আমরা শিখব কিভাবে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয় ট্যালি ERP 9-এ। তো সবার প্রথমে আমরা একটি ট্রায়াল ব্যালেন্স তৈরি করে নিই। এই হচ্ছে আমাদের ম্যানুয়াল ট্রায়াল ব্যালেন্স। এটাকেই আমরা কম্পিউটারাইজ বা ট্যালিতে তৈরি করব। ট্যালিতে আমি অলরেডি একটি কোম্পানি তৈরি করে রেখেছি। আমরা শুধুমাত্র এই ট্রায়াল ব্যালেন্সটিকে লেজারের মাধ্যমে ব্যালেন্সগুলোকে পুট করব। লেজার তৈরি করা আমরা আগের দিন শিখেছি আগের ভিডিওতে। তো লেজার তৈরি করতে গেলে আমাদের কোথায় যেতে হয় না, গেটওয়ে অ্যাপ ট্যালি, ওখান থেকে অ্যাকাউন্টস ইনফো থেকে লেজার্স থেকে ক্রিয়েট। এবার সবার প্রথমে আমাদের লিখতে হবে ক্যাপিটাল, যেহেতু আমাদের ট্রায়াল ব্যালেন্সের প্রথমেই ক্যাপিটাল আছে। ক্যাপিটাল আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই আন্ডারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, যে কোনো হেডিং দিলে অ্যাকাউন্টসের সেটা লিস্ট অফ গ্রুপসের কার আন্ডারে পড়বে এটা কিন্তু আমরা আগে শিখে নিয়েছি। তাই জন্য এখানে আমরা সেই আলোচনাটা করছি না, আমরা শুধুমাত্র লেজারের হেড দেব, আন্ডার দেব আর তার ব্যালেন্সটিকে পুট করব। ক্যাপিটালে পড়ে আসছে আমাদের পারচেজ হচ্ছে আন্ডার পারচেজ অ্যাকাউন্ট। পারচেজের ব্যালেন্স, এবার আমরা লিখব সেলস আন্ডার সেলস অ্যাকাউন্ট, সেলসের ব্যালেন্স, ক্যারেজ ইনওয়ার্ড। আমরা জানি ক্যারেজ ইনওয়ার্ডটা লেখা হয় ট্রেডিং অ্যাকাউন্টে, আর ট্রেডিং অ্যাকাউন্টের এক্সপেন্সেস দিক, এক্সপেন্সেস মানেই হচ্ছে আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস। ট্রেড এক্সপেন্সেস এটা লেখা হয়ে থাকে PL এর ডেবিট দিকে অর্থাৎ এক্সপেন্সেসে, কিন্তু এটা হয়ে যাবে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস। নেক্সট হেডিং ওয়েজেস চলে আসে আমাদের ট্রেডিং এর ডেবিট দিকে, তাই জন্য এটা হবে ডাইরেক্ট এক্সপেন্সেস। স্যালারিজ এটা আছে PL এর ডেবিট দিকে, তাই জন্য এটা হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এবার আছে ডিসকাউন্ট, কিন্তু ডিসকাউন্টটা খেয়াল করে দেখা যাবে আমাদের ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে আছে, অর্থাৎ এটা রিসিভড। আর রিসিভ যেহেতু এটা PL এর ক্রেডিট দিকে আসে অর্থাৎ ইনকামের দিকে, তাই জন্য এটা হয়ে যাবে ইনডাইরেক্ট ইনকাম। ট্রাভেলিং এক্সপেন্সেস প্রফিট লসের ডেবিট দিকে আসে অর্থাৎ ইনডাইরেক্ট এক্সপেন্সেস। রেটস অ্যান্ড ট্যাক্সেস PL এর ডেবিট দিক, তাই জন্য এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ব্যাড ডেট
এটাও পিএল এর ডেবিট দিকে আসে, অর্থাৎ এটাও ইনডাইরেক্ট এক্সপেন্সেসেই থাকবে। নেক্সট আমরা পেলাম ল্যান্ড। ল্যান্ড হচ্ছে ফিক্সড অ্যাসেট, তাই জন্য আমরা এর আন্ডারটেকে ফেলবো ফিক্সড অ্যাসেট। ইন্টারেস্ট ডেবিট দিকে দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের এক্সপেন্সেস এবং এটা পিএল এ বসে, পিএল এর ডেবিট দিকে, তাই জন্য এটা হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফিক্সড অ্যাসেট, তাই জন্য আমরা এখান থেকে ফিক্সড অ্যাসেটকে সিলেক্ট করব। এবার আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে সানড্রি ডেটার্স। এখানে একটা কথা বলার আছে, যদি আমাদের সানড্রি ডেটার্স এর নাম বলা থাকে, অর্থাৎ সেটা এক্স কোম্পানি হোক, এবিসি হোক বা রোহিত হোক, রোহন হোক, যা খুশি হোক না কেন, তাহলে এখানে আমাদের সেই নামটাকে লিখতে হবে এবং আন্ডারকে দিতে হবে সানড্রি ডেটার্স। কিন্তু যখন আমাদের সানড্রি ডেটার্স এর কোনো নাম বলা থাকবে না, তখন আমরা এখানে লিখতে পারি ডেটার্স বা সানড্রি ডেটার্স, আন্ডারও হবে সানড্রি ডেটার্স। আন্ডার সানড্রি ডেটার্স। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, এটাকে আমরা এখন নো রাখবো। এটার অর্থ হলো যে আমি যখন এদের ডেটার্স নিয়ে কাজ করব, তাদের বিল মেনটেন করাটা জরুরি। তাদের বিল মেনটেন করতে গেলে এই অপশনটাকে ইয়েস রাখতে হবে। এখন আমরা এই বিল মেনটেন করা শিখছি না বলে এটাকে এখন আমরা নো রাখছি। এবার আমরা পাচ্ছি সানড্রি ক্রেডিটর্স। এক্ষেত্রেও কোনো নাম বলা নেই, তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিলাম সানড্রি ক্রেডিটর্স। আন্ডার হয়ে যাবে সানড্রি ক্রেডিটর্স। একইভাবে মেনটেন ব্যালেন্স বিল বাই বিল নো থাকছে, তাদের ব্যালেন্স শিট পুট করে দিই। এবার আমরা পেয়েছি লোন। লোনটা দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে, অর্থাৎ এটা এক ধরনের লাইবিলিটি, এটাকে ফেলতে হবে লোনস লাইবিলিটির আন্ডারে। এবার আমরা পাবো ক্যাশ। এই ক্যাশকে আমরা ট্যালিতে ইআরপিতে তৈরি করি না, তাই জন্য আমাদেরকে এটাকে কল করতে হবে। কিভাবে কল করবো না, কিবোর্ডে পেজ আপ বাটনকে প্রেস করব এবং ততক্ষণ প্রেস করতে থাকবো যতক্ষণ না ক্যাশ লেখাটা আসে। ক্যাশ চলে এসেছে, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ওপেনিং ব্যালেন্সটিকে পুট করে দেওয়া। এবার হচ্ছে রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড আন্ডার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। অ্যামাউন্ট হচ্ছে 28,300। আমার অঙ্কটি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্স মেলেনি। এখানে দেখাচ্ছে 7,13,000 টাকা ক্রেডিট হয়েছে, 7,11,450 ডেবিট হয়েছে। ডিফারেন্স দেখাচ্ছে 1,550, অর্থাৎ আমার ট্রায়াল ব্যালেন্সটি ভুল হয়েছে। কোথাও না কোথাও কোনো লেজার তৈরি করার সময় আমরা এই ভুলটি করে ফেলেছি। সেই ভুলটাকে রেকটিফাই কিভাবে করব সেটা এখন আমরা শিখে নেব। আমরা এই রেকটিফিকেশনটা দুভাবে করতে পারি। এক হচ্ছে অ্যাকাউন্টস ইনফো থেকে লেজার্সে গিয়ে অল্টারের মাধ্যমে গিয়ে একটা একটা করে লেজারকে দেখে নেওয়া যে
আমি যা লিখেছি সেটা ঠিক আছে কিনা, অ্যামাউন্টগুলো অবশ্যই। এবার আমরা একটা একটা করে দেখব আর পেজ ডাউন বাটনটাকে প্রেস করব। ক্যাপিটাল 2,40,500 ক্রেডিট আমরা আমাদের ম্যানুয়াল যেটা আছে তার সাথে মিলিয়ে নেব। ক্যারিজ ইনওয়ার্ড 3,800, ক্যাশ 41,400, ডিসকাউন্ট রিসিভড 2,200, ইন্টারেস্ট 650, ল্যান্ড 2,66,000, লোন 80,000 ক্রেডিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,06,300, প্রফিট লস নেই, পারচেজ 2 লাখ, রেট অ্যান্ড ট্যাক্সেস 4,800, রিজার্ভ ফান্ড 8,300 ক্রেডিট বাদ দাও, স্যালারিজ 18,700, সানড্রি ক্রেডিটার্স 48,000, ডেটার্স 50,000, ট্রাভেল এক্সপেন্সেস 1,800, ট্রেড এক্সপেন্সেস 1,800, ট্রাভেলিং এক্সপেন্সেস 3,200, ওয়েজেস 12,000, আর আসছে না, তার মানে আমাদের আর নেই। তাহলে এবার আমরা এখানে লিস্ট অফ ওয়েজেস থেকে দেখে নেব আমরা সবকটা তৈরি করেছি কিনা। আমাদের ম্যানুয়াল অনুযায়ী আমরা যদি দেখতে থাকি তাহলে এখানে দেখতে পাবো আমি একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, যেটা হচ্ছে ভ্যালু 1550। এই জিনিসটা আমার এখানে করা নেই। তাহলে আমরা এই জিনিসটাকে তৈরি করতে পারলেই আমাদের ট্রায়াল ব্যালেন্সটি মিলে যায়। তাহলে আমরা আবার চলে এলাম অ্যাকাউন্টস ইনফো, এখান থেকে এলাম লেজার্স থেকে এলাম ক্রিয়েট থেকে লিখবো আমরা অ্যাডভার্টাইজিং পিএল এর ডেবিট দিকে এসে থাকে, তাই জন্য এটা হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ভ্যালু 1550, অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের 7,13,000 টাকা ডেবিট, 7,13,000 টাকা ক্রেডিট, অর্থাৎ আমাদের ট্রায়াল ব্যালেন্সটি মিলে গেছে। এবার এই যে ট্রায়াল ব্যালেন্সটি তৈরি করলাম, এই ট্রায়াল ব্যালেন্সটিকে আমরা দেখবো কোথা থেকে। তার জন্য আমরা এসকেপ কি প্রেস করে আমরা ব্যাক করব গেটওয়ে অফ ট্যালিতে। গেটওয়ে অফ ট্যালিতে আসার পর চলে আসবো আমরা ডিসপ্লে অপশনে, ডিসপ্লে থেকে চলে আসবো আমরা ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে এলেই আমরা দেখতে পাবো যে ট্রায়াল ব্যালেন্সটা আমরা তৈরি করেছি সেটা এখানে শো হচ্ছে। এর ডিটেলস যদি আমরা দেখতে চাই, কারণ আমাদের এখানে দেখাচ্ছে ক্যাপিটাল, লোনস, কারেন্ট লাইব্রেরিজ, এগুলো হেডিং বা ওই গ্রুপগুলো দিয়েছে, এদের আন্ডারে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের এখনো শো হচ্ছে না। সেগুলো দেখতে গেলে আমরা প্রেস করব অল্ট F1, সঙ্গে সঙ্গে আমি তার আন্ডারে যে জিনিসগুলো আছে সেগুলো আমি পেয়ে গেলাম। তাহলে এই ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্স তৈরি করা এবং ট্রায়াল ব্যালেন্সকে কিভাবে রেকটিফাই করা হয়। তাহলে আজকের জন্য এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে শিখব কিভাবে ট্যালিতে ব্যালেন্স শিট তৈরি করা হয়।